ধরা যাক আমার কাছে কোনো সাবস্পেস আছে ভি। দেখা যাচ্ছে ভি আমাদের সবচেয়ে প্রিয় বর্ণ হয়ে যাচ্ছে সাবস্পেস লেখার। যাই হোক, তাহলে এটা সমান হচ্ছে R4 এর দুটি ভেক্টরের স্প্যান বা ব্যাপ্তি। এবং প্রথম ভেক্টরটা হচ্ছে ধরি 1 0 0 1, এবং দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে ধরি 0 1 0 1। তাহলে এটা হচ্ছে আমার সাবস্পেস। এবং তোমরা দেখেই বুঝতে পারছো যে এ দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা রৈখিকভাবে স্বাধীন। এবং আমরা জানি কোনো ভেক্টরের সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তারা যদি একটি সাবস্পেসের স্প্যান হয়, তাহলে তারা সেই সাবস্পেসের বেসিসও হয়। এবং এরা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা এখান থেকে দেখতে পারি, এখানে একটা এক আছে এবং এখানে শূন্য আছে, সুতরাং শূন্যকে আমরা কখনোই এক বানাতে পারবো না। আবার উপরে এক আছে, এখানে শূন্য আছে, এবং এই শূন্যকে আমরা কখনো কোনো লিনিয়ার কম্বিনেশন নিয়ে এক বানাতে পারবো না। তার মানে আমরা এদেরকে বলতে পারি যে এরা ভি এর বেসিস, বেসিস ফর ভি। আচ্ছা, এখন এরপরে দেখা যাক আমরা এই সাবস্পেসের উপরে কোনো ভেক্টরের অভিক্ষেপের জন্য কোনো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পাই কিনা। আমরা কোনো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স খুঁজবো এখন। তাহলে ধরি একটা ভেক্টর এক্স, আমরা এখানে R4 নিয়ে কাজ করছি, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই ভেক্টর এক্স এটা R4 এর সদস্য হবে। এবং আমরা এখানে ভি এর উপরে এক্স এর প্রজেকশন বা অভিক্ষেপের একটা রূপান্তর বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে চাচ্ছি। এবং শেষ ভিডিওতে আমরা একটা সাধারণ উপায় বের করেছিলাম এই জিনিসটাকে বর্ণনা করার জন্য। এবং আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, যার কলামগুলো হচ্ছে আমাদের সাবস্পেসের বেসিস ভেক্টর গুলো। তাহলে এটাকে লিখে ফেলি। তাহলে এর কলামগুলো হবে 1 0 0 1 এবং 0 1 0 1। তাহলে এ হলো একটা ম্যাট্রিক্স যার কলামগুলো হচ্ছে আমাদের বেসিস ভেক্টর গুলো। এবং এবং সেখানে ভি এর প্রজেকশন এটা সমান, এটা একটু কঠিন আসলে, এটা প্রথমবার দেখলে একটু বুঝতে কষ্ট হবে তোমার। তবে এটার মধ্যে একটা প্রতিসাম্যতা আছে, তুমি যদি সেটা বুঝতে পারো। যাই হোক, এটা সমান হবে তাহলে এ গুণ এখানে মাঝখানে ব্র্যাকেটের ভিতরে কিছু একটা হবে, এবং তারপরে হবে এ ট্রান্সপোজ গুণ হবে আমাদের ভেক্টর এক্স। এবং আমি মাঝখানে এটাকে যেভাবে মনে রেখেছি, তুমি এই দুটোকে উল্টে দেবে, অর্থাৎ এ ট্রান্সপোজ গুণ এ এবং এই পুরোটার ইনভার্স। এবং তোমার এটা এখন মনে রাখার কোনো দরকার নেই, কারণ আমি মনে করি এটা আগামী আজকে থেকে 5-10 বছর পরে হয়তো তুমি তোমার দৈনন্দিন জীবনে এই জিনিসটা ব্যবহার করবে। তবে এই জিনিসগুলো এভাবে মনে রাখাটা ভালো, কারণ এই জিনিসগুলো তোমাকে এই প্রজেকশনের সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে। এবং আমরা যদি এই পুরো জিনিসটার জন্য একটা সাধারণ ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে মূলত জানতে হবে যে এই পুরো জিনিসটা সমান কত। এবং এটা হচ্ছে একগুচ্ছ ম্যাট্রিক্স কার্যবিধি বা অপারেশন। তাহলে আমরা এখানে এ পেয়ে গেছি, মানে এ দেয়া আছে আমাদের। তাহলে এ ট্রান্সপোজ সমান কত হবে, আমাদেরকে এখন মূলত এ ট্রান্সপোজ এর মান নির্ণয় করতে হবে। এটা সমান হবে, এখানে প্রত্যেকটি কলাম এখানে সারি হয়ে যাবে। তাহলে এখানে প্রথম কলামটা সারি হয়ে হবে 1 0 0 1, এবং দ্বিতীয় কলাম সারি হয়ে হবে 0 1 0 1। তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। কিন্তু এখন আমাদেরকে বের করতে হবে এ ট্রান্সপোজ এ সমান কত, অর্থাৎ এ ট্রান্সপোজ এবং এ এর গুণফল বের করতে হবে। তাহলে আমি এখানে আমার ম্যাট্রিক্স এ কে লিখে নিচ্ছি আবার। 1 0 0 1 এবং 0 1 0 1। এটা আমাদেরকে আসলে ম্যাট্রিক্স গুণফলের ধারণাটাকে আরেকটু পরিষ্কার করতে সাহায্য করবে। প্রথমত এখানে আমার যেটা আছে এটা হচ্ছে একটা 2/4 ম্যাট্রিক্স, এবং যেটার সাথে গুণ করছি সেটা হচ্ছে 4/2 ম্যাট্রিক্স। সুতরাং আমাদের গুণফলটা হবে একটা 2/2 ম্যাট্রিক্স। প্রথম উপাদানটা হবে আমাদের এখানের এই সারিটার সাথে এখানকার এই কলামটার গুণফল। সুতরাং প্রথম উপাদানটা হবে 1 গুণ 1 যোগ 0 গুণ 0 যোগ 0 গুণ 0, তারপর আবার যোগ 1 গুণ 1। তার মানে প্রথম পদটি হবে কেবলমাত্র 2। এরপর তুমি এটার সাথে এখানে এইটার গুণফল নিবে। তাহলে 1 গুণ 0 হচ্ছে 0, 0 গুণ 1 হচ্ছে 0, তারপর 0 গুণ 0 হচ্ছে 0, এবং 1 গুণ 1 হচ্ছে 1। তাহলে এখানে হবে শুধু একটা 1। এবং তারপর আমরা এটা নিয়ে কাজ করব, অর্থাৎ এখানের এই সারিটা এবং এর সাথে আমরা গুণ করব এখানের এই কলামটা। তাহলে এটা হবে 0 গুণ 1 হচ্ছে 0, 1 গুণ 0 হচ্ছে 0, 0 গুণ 0 হচ্ছে 0, এবং 1 গুণ 1 হচ্ছে 1। এবং শেষ পর্যন্ত এই সারির সাথে এই কলাম, অর্থাৎ দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, এবং এটা হবে 0 গুণ 0 হচ্ছে 0, 1 গুণ 1 হচ্ছে 1,
শূন্য গুণ শূন্য হচ্ছে শূন্য, তারপর আবার 1 গুণ 1 হচ্ছে 1, তার মানে আমরা পাচ্ছি 1 এবং এর সাথে যোগ হবে 1, তার মানে এটা হবে 2। তাহলে এখানের এই জিনিসটা, এই পুরো জিনিসটা এটা হচ্ছে এ ট্রান্সপোজ এ। তবে এটাই যথেষ্ট না, আমাদের এ ট্রান্সপোজ এ এর ইনভার্স বের করতে হবে। আমরা উপরে লক্ষ্য করতে পারছি আমাদের এ গুণ এ ট্রান্সপোজ এর ইনভার্স লাগবে। তাহলে এটা হচ্ছে এটাকে আমরা এখানে উপরে লিখি। তাহলে এ ট্রান্সপোজ এ, এই পুরো জিনিসটার ইনভার্স সমান হবে, এটা হবে 1 ভাগ এই পুরো জিনিসটা ডিটারমিনেন্ট, এবং এটা ডিটারমিনেন্ট হবে 2 গুণ 2 হচ্ছে 4, এবং সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে 1 গুণ 1, অর্থাৎ 4 বিয়োগ 1 এটা হচ্ছে 3। তাহলে ইনভার্স হবে 1/3, এবং এই 1/3 এর সাথে আমাদেরকে গুণ করতে হবে আমাদের এই ম্যাট্রিক্সটার। আমরা যদি এই একগুলোকে পরিবর্তন করে দেই, আচ্ছা না দুঃখিত, একগুলো আমরা দুইগুলোকে স্থান বদল করব, দুইগুলোর স্থান বদল করব, তাহলে এই দুইটা আসবে আমার এই জায়গায়, এবং আমার কমলা 2 সেটা চলে যাবে এই জায়গায়, এবং আমি এই একগুলোকে ঋণাত্মক বা মাইনাস করে দেব, তাহলে এটা হয়ে যায় -1 এবং এটাও হয়ে যাবে -1। আমরা এটা আগেই শিখেছি যে একটা সাধারণ 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাই হচ্ছে ইনভার্স বের করার সবচেয়ে ভালো উপায়, এবং এটা আমরা প্রায় 10-11টা ভিডিও আগে শিখেছি। যাই হোক, আমরা তাহলে পেয়ে গেছি এ ট্রান্সপোজ গুণ এ এবং তার ইনভার্স। তাহলে আমরা এখানের এই পুরো জিনিসটা পেয়ে গেছি, এটা হচ্ছে এখানকার এই ম্যাট্রিক্সটা। এটাকে আমরা 1/3 দ্বারা গুণ করতে পারি, কিন্তু এটা এখন না করলেও চলবে। এখন তাহলে আমরা চলো পুরোটা বের করে ফেলি, অর্থাৎ এই পুরো এ গুণ এই এ ট্রান্সপোজ এর ইনভার্স গুণ এই পুরো জিনিসটা নির্ণয় করি। এটা আমরা এখানে লিখি। তাহলে তাহলে প্রজেকশন অর্থাৎ অভিক্ষেপ, আমাদের সাবস্পেস ভি এর উপরে এক্স এর অভিক্ষেপ বা প্রজেকশন সমান হবে আমাদের ম্যাট্রিক্স এ, এবং ম্যাট্রিক্স এ হচ্ছে 1 0 0 1 0। আচ্ছা না, দাঁড়াও, এটাকে একটু বড় করে লিখে মুছে ফেলি, একটু বড় করে লিখি। তো এটা হবে তাহলে 1 0 0 1 0 1 0 1 গুণ এ ট্রান্সপোজ এ ইনভার্স। আমরা উপরে গিয়ে একবার দেখে নেই, এই যে দেখো এ গুণ এ ট্রান্সপোজ এ ইনভার্স, এবং এটা হচ্ছে এখানের এই ম্যাট্রিক্সটা। এবং আমরা এই 1/3টাকে এখানে সামনে লিখে দেই, কারণ এটা একটা শুধু একটা স্কেলার। তাহলে এটা হবে 1/3 গুণ এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ 2 -1 -1 এবং 2। এবং এখন এটার সাথে আমাদেরকে গুণ করতে হবে এ ট্রান্সপোজ, এবং এ ট্রান্সপোজ গুণ করতে হবে, এবং এই পুরো জিনিসটার সাথে গুণ হবে আমাদের ভেক্টর এক্স। তাহলে এখানেই রয়েছে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের এ ট্রান্সপোজ। সুতরাং এটা হচ্ছে 1 0 0 1 এবং 0 1 0 1, এবং এই পুরো জিনিসটি এটার সাথে গুণ হবে আমাদের ভেক্টর এক্স। তাহলে আমাদের সামনে একটা বিশাল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণফল নির্ণয় করা লাগবে। চলো দেখি এটা করতে পারি কিনা। তাহলে চলো প্রথমে আমরা এই দুটোকে গুণ করে ফেলি। এটা আসলে করার কোনো সহজ উপায় নেই, এটা আমাদেরকে পুরোটাই করতে হবে। তাহলে এটা গুণ করলে আমরা পাবো, প্রথমটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এবং এই পরেরটা হচ্ছে 2/4 ম্যাট্রিক্স। এবং আমি যদি এদেরকে গুণ করি তাহলে আমরা পাবো আমরা একটা 2/4 ম্যাট্রিক্স পাবো। তাহলে এই 2/4 ম্যাট্রিক্সটাকে আমি এখানে লিখে ফেলি, এবং এই জিনিসটাকে আমি এখানে লিখে ফেলি 1 0 0 1 0 1 0 1, এবং এই 1/3টাকে এখানে সামনে লিখে দেই। তাহলে এই পুরো জিনিসটা সমান হবে ভি এর উপরে এক্স এর অভিক্ষেপ বা প্রজেকশন। সুতরাং আমরা প্রথমটি পাচ্ছি এখানে 2 গুণ 1 যোগ -1 গুণ 0, অর্থাৎ এখানে হবে শুধু 2। এরপর আছে 2 গুণ 0 যোগ -1 গুণ 1, অর্থাৎ এটা হচ্ছে -1। এরপর 2 গুণ 0 যোগ -1 গুণ 0, এটা তাহলে হচ্ছে শুধুই 0। এবং এরপর তুমি পাচ্ছ 2 গুণ 1 যোগ -1 গুণ 1, এটা হচ্ছে তাহলে শুধু 1, তাই না? কারণ 2 গুণ 1 বিয়োগ 1 গুণ 1 অর্থাৎ 1 -1, সুতরাং এটা হচ্ছে 1। এরপর চলো দ্বিতীয় সারিটি করি, -1 গুণ 1 যোগ 2 গুণ 0, সুতরাং এটা হচ্ছে শুধুই -1। -1 গুণ 0 যোগ 2 গুণ 1, সুতরাং এটা হচ্ছে 2। এরপর -1 গুণ 0 যোগ 2 গুণ 0, এটা হবে 0। এরপর -1 গুণ 1 এবং যোগ হবে 2 গুণ 1, সুতরাং -1 যোগ 2, সুতরাং এটা হবে শুধু 1। প্রায় শেষ আমাদের। যাই হোক, কিন্তু এটার পর অবশ্যই আমাদেরকে x গুণ করতে হবে, যেটার প্রজেকশন নিচ্ছি আমরা, এবং আমাদের এখন শুধু আর একটা বাকি আছে, এইটা গুণ করা। আশা করি আমি এর মধ্যে কোনো ছোটখাটো ভুল করিনি, যাই হোক, এবং আশা করি এই গুণটা করার মধ্যেও করব না।
এটা বলছি কারণ এটা অনেক জটিল হবে। এখানে আমরা একটা 4x4 এর সাথে 4x2 এর সাথে একটা 2x4 গুণ করছি, অর্থাৎ আমরা যেই রেজাল্টটা পাবো সেটা হবে একটা 4x4 ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে এখানে একটু বড় জায়গা নিয়ে কাজ করা উচিত, কারণ এই ম্যাট্রিক্সটি 4x4 ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাচ্ছি প্রথম উপাদানটি হবে 1 গুণ 2 যোগ 0 গুণ -1। তার মানে এখানে হবে, এটা সমান হবে শুধু 2। এরপর এখানে তোমরা লক্ষ্য করো, আমরা এই সারির সাথে এখানে প্রত্যেকটা কলাম যেটাকেই গুণ করি না কেন, এটা শুধু প্রথম উপাদানটা থাকবে, কারণ প্রথমটা 1 এবং পরেরটা 0। যাই হোক, তাহলে এখানে 1 গুণ 2 এবং এই জন্য এখানে 2 রয়ে গেছে, এবং পরেরটি হচ্ছে 1 গুণ -1 যোগ 0 গুণ 2, সুতরাং এখানে থাকছে শুধু -1। এরপর 1 গুণ 0 যোগ 0 গুণ 0 সমান 0, এবং 1 গুণ 1 যোগ 0 গুণ 1 সমান হচ্ছে 1। এখানে তাহলে এই সারির সাথে আমরা এই কলামগুলো গুণ করলে আমরা এখানের এই প্রথম সারিটাই শুধু পাচ্ছি। এখন তাহলে চলো আমরা এখানের এই সারিটা এর সাথে আমরা গুণ করি বাকি এখানের এই কলামগুলোকে, এবং এখানেও তুমি এই উপরের উপাদানগুলোকে 0 দিয়ে গুণ করবে এবং নিচের উপাদানগুলোকে 1 দিয়ে গুণ করবে। সুতরাং আমরা পাচ্ছি 0 গুণ 2 যোগ 1 গুণ -1 সমান হচ্ছে -1। এরপর 0 গুণ 1 যোগ 1 গুণ 2 সমান হচ্ছে 2। অর্থাৎ এখানে খালি তুমি নিচের সারিটাই পাবে, একবারই লিখে ফেলি 0 1। এবং এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারি। তোমরা শুধু উপরের অংশটা দেখো, এটা কিন্তু দেখতে একটা 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো, সুতরাং এই জন্যই আসলে এই জিনিসটা এই উপরের এই ম্যাট্রিক্সটার মতোই দেখাচ্ছে। যাক, আমরা পুরো গুণটাই করব। এরপর তুমি যদি এই, আমি অন্য রং দিয়ে করি, এই শূন্য ভেক্টরের সাথে এখানে প্রত্যেকটি কলামকে গুণ করো। এখানে যাই করো না কেন, যেহেতু এটা শূন্য সারি ভেক্টর, সুতরাং এখানে সবগুলো হবে 0, সবগুলো মান এখানে 0 হবে। এবং এই শেষ সারিটি, এটা হবে 1 গুণ এই প্রথম উপাদান এবং যোগ 1 গুণ এই দ্বিতীয় উপাদান, অর্থাৎ এইগুলোর যোগফল। সুতরাং এটা হচ্ছে 1 গুণ 2 যোগ 1 গুণ -1, সুতরাং এখানে হবে শুধু 1। এরপর -1 যোগ 2 সমান হচ্ছে 1, 0 যোগ 0 সমান হচ্ছে 0, 1 যোগ 1 সমান হচ্ছে 2, এবং এই পুরো জিনিসটা গুণ হবে x। এবং আমরা পেয়ে গেছি v এর উপরে x এর প্রজেকশন হচ্ছে এখানের এই পুরো ম্যাট্রিক্সটি গুণ আমাদের ভেক্টর x। এখানের এই পুরো জিনিসটা, আমি এটাকে চাইলে 1/3 দ্বারা গুণ করতে পারি, কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই, আমাদের এটা অনেক জটিল লাগবে তখন। অর্থাৎ এখানের এই পুরো জিনিসটা, এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ট্রান্সফরমেশন। এবং এখানে তোমরা মনে রাখবে, এখানে যে এই ট্রান্সফরমেশনটা অর্থাৎ প্রজেকশন v, এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন R4 থেকে R4 এ। অর্থাৎ তুমি আমাকে R4 এর একটি উপাদান দিবে এবং আমিও তোমাকে R4 এর একটি উপাদান দেব, যেটা আমাদের সাবস্পেসের একটা সদস্য, এবং এটাই হচ্ছে আমার প্রজেকশন। এবং এটা অবশ্যই হবে একটা 4x4 ম্যাট্রিক্স, এবং তুমি এটা এখানেই দেখতে পাচ্ছ। যাই হোক, আশা করি তুমি ব্যাপারটা ভালো মতো বুঝতে পেরেছো। R4 হচ্ছে অনেকটাই বিমূর্ত, তাই এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক প্রোগ্রামিং উদাহরণের আওতার বাইরে। আমরা এখানে অনেকটা বিমূর্ত উপাত্ত নিয়ে কাজ করেছি, যেখানে আমরা অভিক্ষেপ বের করার ব্যাপারে আগ্রহী।